ইসলামপুর মহকুমা হাসপাতালের নার্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানাল ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বুধবার দলের এই কর্মসূচিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুড়ে। উল্লেখ্য, ২৪শে অক্টোবর চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। চিকিৎসা গাফিলতির অভিযোগে সরব হয়েছিল রোগীর পরিজনেরা। রোগীর পরিজনদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। হাসপাতালের নার্সদের সাথে কথা বলতে গেলে বচসার সৃষ্টি হয়। এই ঘটনায় কানাইয়ালাল আগারওয়ালকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের একাংশ ও শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। এতদিন সুপার ছিলেন না, আজ সুপার হাসপাতালে আসলে ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুপারের কাছে অভিযোগ জানিয়ে নার্সের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা সুপারকে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই ঘটনায় কমিটি গঠন করে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সুপার সুরজ সিনহা। একটা অভিযোগ দিলেন যে একজন চেয়ারম্যানের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, সেটার উপরে একটা ইনকোয়ারি করা হবে। আমি আমার ওপরমহলকে জানাবো, সিএমএসকে জানাবো, ও যে ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারি রিপোর্ট হিসেবে তারপর নার্সিং স্টাফের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়েছে? নার্সিং স্টাফের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়েছে? নার্সদের তরফ থেকে কি কোনো রকম অভিযোগ বা কিছু হয়েছে পেয়েছেন? না। বলছি স্যার, একটা ঘটনা তো ঘটেছে, আপনার দিক থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, সেটা বললাম তো প্রথমেই, আমাদের ইনকোয়ারি হবে, ইনকোয়ারি করে রিপোর্ট করে দেখা যাবে যে কী হয়েছিল। পাঠানো হবেই। 30 তারিখে 5 নম্বর ওয়ার্ডের একজন পেশেন্ট প্রণব দত্ত নাম, উনি ভর্তি হয়েছিলেন। তো এসবি রায় ছিল, এসকে মণ্ডলকে উনি দেখিয়েছিলেন। যখন উপায় নেই তখন এসকে মণ্ডলকে দেখিয়েছিল। এসকে মণ্ডল ওনাকে ওষুধগুলো দিয়ে বলছে হাসপাতালে অ্যাডমিট হতে। তো ওনার কথা অনুযায়ী হাসপাতালে অ্যাডমিট হয় এবং তিনি যে ইঞ্জেকশনগুলো দিয়েছিলেন যে ইঞ্জেকশনগুলো নার্সকে পুশ করতে হবে, এটা ওনারা করে দেবে। যাই হোক, আমি যেটা শুনলাম আর কি, পরবর্তীতে আমি এসেছিলাম, তো পেশেন্ট মারা যাওয়া গেল যখন আমি শুনতে পেলাম, আমি সঙ্গে সঙ্গে আসলাম। এসে দেখছি আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিল। পরবর্তীতে আমরা একে একে আসলাম, আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি নিয়ে আসলাম, সকলেই এসেছিল। আসার পরে দেখতে পাই পেশেন্ট মারা গেছে। তারপরে চেয়ারম্যানও এসেছিলেন। চেয়ারম্যান এসে দেখেন যে একটা পেশেন্ট পার্টির থেকে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। উনি বুঝতে পারলেন যে এটা ভায়োলেন্সের দিকে যাচ্ছে। তো যাতে এটা না হয়, ইসলামপুর হাসপাতালে যেটা তো মারা গেছে, এটা তো দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটা। আর এটা আমি বলবো চিকিৎসার গাফিলতিতে মারা গেছে, মানে কে দোষী কে এটা ইনকোয়ারির ব্যাপার আছে আপনার করুন। তো সেভাবে উনি যখন বাকি একটা ইঞ্জেকশন পুশ হয়েছিল, বাকি ইঞ্জেকশনগুলো পুশ হয়নি। তো পেশেন্ট পার্টি গিয়েছিল বলতে, তো বলছে যান আপনারা বসুন। তারপরে এই মুভমেন্ট টাইমে মারা গেল। মারা যাওয়ার পরে চেয়ারম্যান আসলেন, থামালেন, ট্যাকেল করলেন। এখানে যারা ভিড়ভাট্টা হয়েছিল, একটা ভায়োলেন্সের দিকে যাচ্ছিল, একটা গণ্ডগোলের দিকে যাচ্ছিল, সেই গণ্ডগোলটা হতে দেয়নি। কারণ ইসলামপুর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উনি, ওনার একটা ঐতিহ্য আছে, ইসলামপুরে একটা নাম আছে। উনি গেলেন, আপনারা মিডিয়াতে দেখতে পেয়েছেন যে নার্স বসে বসে ডিবেট করছে আর উনি দাঁড়িয়ে আছে। একটা সৌজন্যবর্তক দেখাননি যেই নার্সটি আগে ওনার সাথে ডিবেট করছে, তর্কাতর্কি করছে, সৌজন্যবর্তক দেখাননি যে উনি ওনাকে চিনেন। উনি ইসলামপুরের চেয়ারম্যান সাহেব, উনি একটা রুলিং পার্টির একটা প্রেসিডেন্ট, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, প্লাস দীর্ঘ 27 বছর ধরে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, ইসলামপুরের 1 নম্বর মহানাগরিক, তার সাথে যে এরকম আচরণ করছে, মানে এটা খুব দুঃখজনক, এটা কাম্য নয়, এটা করা। চেয়ারম্যান এবং আমাদের চেয়ারম্যান, ওনার সঙ্গে যে নার্স আমার সামনে যে দুর্ব্যবহার করেছে, সেটা আমরা কাম্য মনে করিনি। আমরা সুপারের কাছে সব কাউন্সিলররা এসেছিলাম এবং ইসলামপুরের নাগরিকরাও এসেছিলেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করলাম। আমরা দেখছি সুপার কতটা কি করছে এবং আমরা চেয়ারম্যানের কথায় উনি যেটা সিদ্ধান্ত দিবে আমরা ওটাই মেনে নেব এবং সুপার যদি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি না ব্যবস্থা করেন, তাহলে আগামী দিনে সুপারই চালাবে হসপিটাল।
রামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী, সঙ্গে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার আপনাদেরকে বলল 24 তারিখের ঘটনা, আজকে হচ্ছে 29 তারিখ। ইতিপূর্বে কিছু ওনারা এসছিলেন হসপিটালে, তখন সুপার ছিলেন না, বুধবারে টাইম দিয়েছে, সেই টাইম অনুসারে আমরা এসছিলাম। আজকে নার্সের যে দুর্ব্যবহার, নার্সদেরকে আমরা হসপিটালে ঢুকে নার্স বলি না, আমরা বলি কি সিস্টার। সিস্টার মানে আমার বোন। তো একজন বোন দাদার প্রতি কি ব্যবহার করবে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ওনার শিক্ষাটা কিন্তু ওনার বাড়ির থেকে হয়েছে, ওনার ট্রেনিং সঠিকভাবে হয়নি। এই জন্যই বলবো যে একজন বয়োজ্যেষ্ঠ লোক, কানাইলাল আগরওয়ালা 37 বছরের ছেলেটা, যে মহিলা অর্থাৎ যে নার্সটা বসে ওই রকম দুর্ব্যবহার ওনার সাথে করেছে, তার উনি বাবার তুল্য। উনি চেয়ারম্যান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সেটা বড় কথা না। একটা বয়োজ্যেষ্ঠ লোককে কি করে সম্মান দিতে হয় সেইটুকু সামান্যতম জ্ঞান ওনার নাই।